হ্যালো বন্ধুরা, দেখো আজকে কী নিয়ে এসেছি বাজার থেকে। পাউরুটি 4টে নিয়ে এসেছি, যেহেতু আমরা 4জন। ছোটো মেয়ে একটা খেতে পারে না, ও অর্ধেক খায়, আবার এই গুঁড়ার দিকটা খায় না কালো বলে। 4টে নিয়ে এসেছি, ডিম টোস্ট করে দেবো, অথবা সেকে নিয়ে জ্যাম বা জেলি, ঘি, চিনি, যাই হোক, বাটার এগুলো লাগিয়ে দেবো, খাবে। অথবা সেকেও খেতে পারবে, গুঁড়ো দুধ দিয়ে যদি দিই সেটাও ভালোভাবে। তো সাথে আছে, দেখো দেখাই তোমাদের, ফ্রেশ কলা। এই যে কলা, একদম ফ্রেশ কলা। আরও আছে এই যে কলা, আছে পেয়ারা। পেয়ারাগুলো আজকেই খাবো আমি। এই যে মাখিয়ে বেশ ভালোই লাগে। এখন তো পেয়ারার অনেক দাম, তোমরা জানো। পেয়ারাগুলো বাইরে বের করে রাখি, এটাতে কলাটাই রেখে দেবো। তাতে ওর বাবা নিয়ে এসেছিলো আরও ফল, সেগুলো দেখাচ্ছি না। কলাটা রয়েছে, ফলটা আমার থাকবেই। রয়েছে একটা ডাব, প্লেন ডাব। রয়েছে নারকেল, একটু মালাইকারি করবো চিংড়ি মাছের, সেই জন্য এই যে এই সাইজের দুটো নারকেল নিয়ে এসেছি। এই যে দুটো নারকেলের জলটা ফাটিয়ে খেয়ে নিতে হবে। আর এনেছি লিচু, ডালপালাগুলো ভেঙেই এনেছি। এই যে লিচু আমার লাগবেই, রেগুলার ফ্রেশ লিচু। এনেছি লেবু, এই যে লেবু, এই 3টে 10 আজকে পেয়েছি, তাই 3টে নিয়ে এসেছি। আর এগুলো দেশি আম নিয়ে এসেছি। এই যে 5টা, 1 কেজি। আর এটা তো একটা গোটা কুমড়ো নিয়ে এসেছি রান্না করবার জন্য। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কুমড়োটা। আর কি করেছি তোমরা দেখো, রসুন ছাড়িয়ে রেখেছি। এখানে 200 গ্রাম মতো রসুন আছে, পড়ে যায় কি না। এই যে দেখো, 200 গ্রাম মতো রসুন ছাড়িয়ে নিয়েছি একদম ফ্রেশ করে। এই যে পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি 1 কেজি। এটা আমি ফ্রিজ আপ করবো, কারণ সময়ের বড় অভাব আমার। দুটো মেয়ের পিছনে সারাদিন ছুটতে হয়। বড় মেয়ে আপাতত কম্পিউটার শিখছে, স্কুলটা তো আর নেই, ও তো কলেজ হয়ে গেছে। তো সেই জন্য একটু কম বেরোচ্ছি এখন আর কি। ছোটো মেয়ের নাচের ক্লাসে নিয়ে যেতে হয় 2 দিন করে, আর বড় মেয়ের কম্পিউটার ক্লাসে নিয়ে যেতে হয় 2 দিন করে বিকেলের দিকে। আর সকালে তো ছোটো মেয়ের স্কুল থাকে, মর্নিংয়ে তো সবাই জানো। এবার বড় মেয়ে দেখি, কলেজে অ্যাপ্লাই করেছি 7টা কলেজে। কোন কলেজে নাম ওঠে তোমাদেরকে জানাবো। তো ওকে ভর্তি করানোর পরে আবার কলেজ ডিউটি শুরু হয়ে যাবে আমার। 3 বেলা রান্না, চা, টিফিন করা, এত শরীর খারাপ নিয়ে দৌড়াদৌড়ি সব একা হাতে সামলায়। আমার কেউ নেই, একা মানুষ, মানে অনাথ এতিম যা খুশি বলতে পারো আমাকে। কেউ নেই। 3টে অপারেশন করেছি, কেউ ছিল না, একাই হসপিটালে ভর্তি হয়েছি, করেছি একা একা সব কিছু। মেয়ের আতুর কী জিনিস জানি না, সব নিজে নিজে করেছি। কেউ শুনবার মতো নেই আমার কথা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, দুটো মেয়ে সিজারে হয়েছে, এখন আবার ব্রেস্টে সিস্ট হয়েছে, সেটাও হয়তো অপারেশন করতে হবে। আলট্রাসোনোগ্রাফি দিয়েছে আবার ডক্টর, সেটা করে দেখতে হবে ওটা কি পজিশনে আছে। আপাতত খোঁজখবর নেওয়ার মতো আমার পৃথিবীতে কেউ নেই। আমার বাবা মারা গেছে অনেক আগেই, 10-11 বছর হয়ে গেল। আর আর আমার কেউ নেই, দুটো মেয়ে আছে শুধু। এই আমার জীবনে, এরা ছাড়া কেউ নেই, আমি একা। হাজব্যান্ড আছে, মোটামুটি সাপোর্ট পাই তার কাছ থেকে, সেই ট্রিটমেন্ট করাচ্ছে। আগে করাতো না, এখন করাচ্ছে, জানি না কি হয়েছে। তো লিচুর ডালগুলো ছাড়িয়ে নিলাম কথা বলতে বলতে। আর বিভিন্ন রোগ আছে, সেটা তোমরা জানোই। তো একই মেয়ে আমি, একাই সব কিছু সামলাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য একটু আশীর্বাদ করো। আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি। ঠিক করে বসতেও পারি না, সেজন্য এইভাবে বসেছি। কেউ কিছু মনে করো না। টাটা।